হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে প্রচুর পরিমাণ লেবু ফুল আসলে আপনি কিভাবে লেবু ফুলের কাছে পতঙ্গদের অ্যাট্রাকশান করাবেন। নর্মালভাবে যদি পতঙ্গদের আগমন হয় তো খুবই ভালো। এছাড়াও আপনি কিভাবে পতঙ্গদের অ্যাট্রাকশান করাবেন, এর পাশাপাশি ছাদ বাগানে লেবু গাছে ফুল আসলে আপনাকে অনেক রকম সতর্কতা বিধি মেনে চলতে হয়। কি সেই সতর্কমূলক ব্যবস্থাপনা, কিভাবে লেবু গাছের ছোট্ট ছোট্ট ব্যবস্থাপনাতে আপনি ক্ষুদ্রভাবে আপনি সাকসেসফুল হবেন, আসুন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে প্রত্যেক ছাদ বাগানীদের লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল এসে গেছে এবং এই মুহূর্তে প্রত্যেকেই আমরা ছাদ বাগানে বিভিন্ন পতঙ্গদের কিন্তু আগমনের অপেক্ষাতে থাকি, কারণ পতঙ্গ ছাড়া ছাদ বাগানে লেবু গাছে কিন্তু কোনোভাবেই কিন্তু পলিনেশন করানো সম্ভব নয়। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানে কীভাবে সম্মানীয় মৌমাছি বাবু পলিনেশন ঘটিয়ে দিচ্ছেন, যেটা আমাদের সবার কিন্তু একান্ত দরকার এবং উপকারী। তো এই মৌমাছি বাবু যখনই ছাদ বাগানে আসেন আপনার ছাদ বাগানের লেবু গাছের ফুলগুলো পলিনেশন করে। যদি মৌমাছি বাবুর একটু পাগুলো আমরা লক্ষ্য করি, দেখুন প্রচুর পরিমাণ রেণু কিন্তু মৌমাছি বাবুর পায়েতে আছে এবং এক ফুল থেকে আর এক ফুলে যাওয়ার সময় কিন্তু এই পলিনেশন ঘটিয়ে দিচ্ছে। এটা প্রাকৃতিক এবং ন্যাচারাল একটি পদ্ধতি। যদি অতিরিক্ত আপনি লেবু গাছে ফুল আনার পরেও কোনো রকম পতঙ্গদের আগমন হচ্ছে না, তাহলে এক্ষেত্রে আপনাকে একটা ব্যবস্থাপনা অবলম্বন করতে হবে। ব্যবস্থাপনা হলো লেবু গাছের এই যে ফুলের উপরে আপনি প্রতিদিন সকালে 1 লিটার জলে 1 ml মধু, আই রিপিট এগেন, 1 লিটার জলে 1 ml মধু আপনি যদি ভালো করে স্প্রে করে দিতে পারেন, তাহলে প্রত্যেকটি লেবু ফুলের উপরে পতঙ্গদের আগমন হবে। তবে এক্ষেত্রে একটা সতর্কতা বিধিমূলক ব্যবস্থা আছে। লেবু গাছে মধু পর বারবার স্প্রে করলে ছত্রাক বা ফাঙ্গাসের আক্রমণজনিত সমস্যা হবার সমাধান আছে। তো এই ছত্রাকের আক্রমণ হওয়ার সম্ভাবনা থেকে বাঁচতে আপনাকে কিন্তু মাঝে মাঝে ফাঙ্গিসাইডও স্প্রে করতে হবে। তবে যদি ন্যাচারালভাবে এটা হয়ে যায় তাহলে আপনাকে আর কোনো কিছু করতে হবে না। এবারে আপনাকে আরও যে গুরুত্বপূর্ণ পরিচর্যা করতে হবে সেটা হলো লেবু গাছের জলের বিভিন্ন মেনটেন, জল যাতে কম বেশি না হয় সেদিকে নজর রাখতে হবে। গাছের গোড়াটা কোনোভাবেই যাতে শুকিয়ে না যায় সেদিকে নজর রাখতে হবে। এর পাশাপাশি গাছে কোনো প্রকার যাতে ধাক্কা বা কোনো প্রকার আঘাতজনিত কোনো অবস্থা না হয় সেদিকে তো মারাত্মকভাবে নজর রাখতে হবে। প্রিয় দর্শক, সম্মানীয় শ্রোতা বন্ধুরা, এই সময় লেবু গাছে প্রচুর পরিমাণ পতঙ্গদের আগমন ঘটে এবং এর মধ্যে অনেক উপকারী পতঙ্গ বা অপকারী পতঙ্গ থাকে। উপকারী পতঙ্গরা মূলত গাছের ভালো করার জন্য, যেমন মৌমাছি প্রজাপতি ফুলকে কিন্তু পলিনেশন করার জন্য এগিয়ে আসে। অপরপক্ষে লেদা পোকা, বিভিন্ন মাছি প্রজাপতি এরা কিন্তু অবশ্যই গাছকে ভালো করে। যেরকম পতঙ্গদের মধ্যে মৌমাছি প্রজাপতি এরা কিন্তু পলিনেশনে সাহায্য করে, অপরপক্ষে কিন্তু লেদা পোকা, পাতা খাওয়া পোকা এরা কিন্তু গাছের ফুলগুলো কেটে দেয়, ফলগুলো নষ্ট করে দেয়। তাই আপনাকে যেমন ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে, কীটনাশক ব্যবহার করতে হবে, তেমনই পরিস্থিতি বুঝে কিন্তু এর ব্যবস্থাপনা আপনাকে নিতে হবে। প্রিয় দর্শক, যদি আপনি প্রত্যেক দিন সন্ধ্যাবেলা একটা ভালো মানের ফাঙ্গিসাইড খুব অল্প ডোজ দিয়ে যদি অবশ্যই ব্যবহার করতে পারেন, তাহলে গাছে কিন্তু ফাঙ্গাসের আক্রমণ থাকবে না এবং যখনই দেখবেন ফুল পড়ে যাচ্ছে, যখনই দেখবেন কচি পাতা কেটে নিচে পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু কীটনাশক ব্যবহার করতে হবে। বিভিন্ন জাতের কীটনাশক আছে, বিভিন্ন মানের কীটনাশক আছে। এই কীটনাশকগুলো অতিরিক্ত যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখবেন, কারণ এই পতঙ্গরা কিন্তু খুব উপকারী, যাতে গাছের ক্ষতি না হয় সেদিকে আপনি লক্ষ্য রাখবেন, পতঙ্গদের ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। তাই কীটনাশক যখনই দেবেন একদম সন্ধ্যার পরই দেবেন, সন্ধ্যার সারাদিনে দেবেন না,
কারণ এই সময় সারা দিনে পতঙ্গরা এসে পলিনেশনের জন্য গাছকে হেল্প করবে। তাই আপনি অবশ্যই এই কীটনাশক বা ফাঙ্গিসাইড সন্ধ্যার পরপরই খুব অল্প মাত্রায় স্প্রে করবেন। এইভাবে ছাদ বাগানে লেবু ফুলে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, স্প্রে করতে হবে, পলিনেশনকারী পতঙ্গদের পাশে থাকতে হবে এবং আপনাকে অবশ্যই যে উপকারী পতঙ্গ আছে তাদেরকে হটানোর জন্য যে ব্যবস্থাপনা দরকার সেদিকে কিন্তু অবশ্যই নজর রাখতে হবে। এইভাবে ছাদ বাগানে লেবু ফুলগুলোকে পরিচর্যা করুন, অবশ্যই আপনিও সফল হবেন এবং আপনার ছাদ বাগানই অবশ্যই সার্থকতা দান করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বোঝাতে পেরেছি ছাদ বাগানে পতঙ্গদা কতটা দরকারি এবং কতটা উপকারী পতঙ্গ আছে সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা দিলাম। আশা করি বোঝাতে পেরেছি। যদি বোঝাতে পারি অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটি ভিজিট করবেন। উপকারী অনেক ভিডিও আছে, ভিডিওগুলো দেখবেন। তারপরে যদি মনে হয় চ্যানেলটাকে ফলো করা যায়, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা যায়, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তার আগে সবাইকে অনুরোধ জানাচ্ছি আমার চ্যানেলটাকে ভিজিট করুন এবং ভিডিওগুলো দেখে ভালো লাগলে আমার চ্যানেলের সঙ্গে থেকে যান। ধন্যবাদ।